ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল কিংস ইলেভেন পাঞ্জাব। খেলা দেখে মনে হচ্ছিল যেন হাইলাইটস চলছে। দুই দলের ৩৯ ওভারে মোট রান হলো ৫২৯। কেবল বাউন্ডারি থেকেই এলো ৩৯৪ রান। মোট ছক্কা ৩৩টি, চার ৪৯টি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৪ ছক্কার বৃষ্টি নেমেছিল। প্রথমে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তুলে হয়তো তৃপ্তির ঢেকুর তুলেছিল দিল্লি ক্যাপিটাল। তবে রান উৎসবের এই ম্যাচ আইপিএলের রেকর্ড বইয়ের পাতা উলটপালট করে দিয়েছে। ৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে পাঞ্জাব। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২৬৪ রান তোলে দিল্লি ক্যাপিটালস। কেএল রাহুল ৬৭ বলে ১৫২ রানের অপরাজিত মহাকাব্যিক ইনিংস খেলেন। ৬টি চার ও ৯টি ছক্কায় সাজানো কেএল রাহুলের এই ইনিংসটি আইপিএল ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। শুধু আইপিএলই নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এটি। এর আগে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল অভিষেক শর্মার দখলে। গত আইপিএলে ১৪১ রানের ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা। এদিন রাহুলকে যোগ্য সঙ্গ দিয়ে ৪৪ বলে ৯১ রানের ইনিংস খেলেন নীতিশ রানা। দ্বিতীয় উইকেট জুটিতে তারা তোলেন ২২০ রান, যা আইপিএল ইতিহাসে যে কোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। কিন্তু দিল্লির এই রান পাহাড়ের জবাবটা যেন হেসে খেলেই দেয় পাঞ্জাব। যেখানে পাওয়ার প্লেতে দিল্লির স্কোর ছিল ৬৮, সেখানে পাঞ্জাব তোলে ১১৬ রান। ২৯২ স্ট্রাইক রেটে ২৬ বলে ৭৬ রান করেন পাভসিমরান সিং। আরেক ওপেনার পিয়ানাস আরিয়ার ব্যাট থেকে আসে ১৭ বলে ৪৩ রান। দুই ওপেনারের বিদায়ের পর পাঞ্জাবকে পথ দেখান শেষ আয়ার। ৩৬ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শেষ আয়ার, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগের রেকর্ডটিও ছিল পাঞ্জাবের দখলেই। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২৬২ রান তাড়া করে জিতেছিল দলটি।